এরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে সারা দিনের কান্তি ভুলে, ইফতার খাবো বিকেলে। ইফতারের আয়োজন আর সন্ধ্যা হয়ে গেছে, এখনই আজান দিয়ে দিবে। অবশ্যই ইফতারি খেতে সবাই বসে পড়বে। মুড়ি নিয়ে আসলো, ইফতারি বানানো হয়ে যাবে এখন। আর আমার ঘরের দায়িত্বটা কিন্তু মুড়ি বানানোর আমার হাজবেন্ডই নেয়। আর হাজবেন্ডের মুড়ি বানানোটা কিন্তু অনেক মজা হয়। আর অনেকগুলো কিন্তু পেঁয়াজু আলু সব হয়ে গেছে, সবগুলো দিলে কিন্তু অবশ্যই খাওয়া হবে না, এর জন্য অনেকগুলো রাখছে প্লেটের মধ্যে। নাও বোট। ইফতারি বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর সবাই একসাথে ইফতারি খেলে কিন্তু আসলেই অনেক মজা। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, 30টা রোজা রাখার তৌফিক দান করুক সবাইকে। আব্দুল্লাহ, তুমি কি খাইতেছ? বেগুনি খাইতেছ? আর অনেকেই কিন্তু বুট প্রসেস করে রেখে দেন ফ্রিজে, এটা কখনোই করবেন না। কারণ রোজার মধ্যে কিন্তু বুট প্রসেসিং করে, আলু সিদ্ধ করে, বুট সিদ্ধ করে আর ডালটা কিন্তু ব্লেন্ডার করে নাকি রেখে দেয় ফ্রিজে 1 মাসের জন্য। ফ্রিজের খাবার খেলে কিন্তু এমনিতেই পেটে সমস্যা দেখা দেয়। আর আপনারা যদি ফ্রিজের খাবারটা এরকম রোজার মধ্যে খাওয়ান তাহলে কিন্তু আসলে অনেক সমস্যা দেখা দিবে। এটা কখনোই করবেন না। আর একটু কষ্টের জন্য কিন্তু আপনারা এটা কখনোই করবেন না। মসজিদে আজান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ইফতারি করার জন্য প্রস্তুত। আর বিসমিল্লাহ বলে কিন্তু এই যে শরবতটা খেয়ে ফেললাম। আহ, কি শান্তি। লাইলা করে খাও, সবাই খাও, বিসমিল্লাহ বললা সবাই খাও। এই যে এটার মধ্যে ইয়ে আছে শসা, খেজুর নিলাম। রোজা রাখে কি মাথা নষ্ট, পানির ইয়া খোয়াইতেছে। Sure.